ভণ্ডামিতে লিপ্ত ছিল। এই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ইসলামী আলোকে আলোকিত করার জন্য অন্ধকারের ঘনঘটা থেকে তাদেরকে সুপথ দেখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল রূপে প্রেরণ করলেন। আরবের বুকে কুরাইশ বংশের সম্ভ্রান্ত হাশেম খানদানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে তিনি পদার্পণ করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রূপে মনোনয়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রূপে মনোনীত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মনোনীত হয়ে তিনি কি করলেন? মিশন শুরু করলেন, মানুষকে ইসলামের পথে ডাক দিতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে বিশ্বের মানুষ সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ একমাত্র আল্লাহই হচ্ছে উপাস্য, আল্লাহ ছাড়া আর কেউ উপাস্যের যোগ্য নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল। এই বলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি যখন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, ক্রমাগত মানুষ ইসলাম ধর্মের দিকে ঝুঁকি দিল। মুসলমান যখন হতে লাগলো, তখন অমুসলিমরা চিন্তায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী দাবি করেন, আবার ইসলামের দাওয়াত দেন, আর ইসলামের দাওয়াতে অনেক মানুষ আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিচ্ছে। এইভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজ যদি আঞ্জাম দিতে থাকেন, তাহলে সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার নাম ডুবে যাবে। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের কিছু লোক এবং অন্যান্য আরব জাতিরা নবীর শত্রুতে পরিণত হলো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলিমরা চেয়েছিল নবী মুহাম্মদকে তারা ফুৎকার দিয়ে নির্বাপিত করে দেবে, কোরআনকে তারা মিটিয়ে দেবে, ইসলামকে তারা মিটিয়ে দেবে, নবীকে তারা শেষ করে দেবে। এই রকম তারা পরিকল্পনা করেছিল। দারুন নাদওয়ায় তারা ষড়যন্ত্র করেছিল তাদের পার্লামেন্টে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাখবেন, যাকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে চাইবেন, পৃথিবীর কোন এমন শত্রু আছে, পৃথিবীর কোন এমন তাগতি শক্তি আছে যে আল্লাহর শক্তির সঙ্গে সে পাল্লা দিতে পারে? আল্লাহ চাইছেন তার নূরকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নবুয়াতি দাওয়াত মানুষের কাছে পূর্ণ মাত্রায় পৌঁছে দিতে চাইছেন। এটা হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহ তিনি এটা চাইছেন নবীর মাধ্যমে। কোরআনকে তারা মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে তারা মিটিয়ে দিতে চেয়েছিল, নবীকে পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার আলোকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, পূর্ণাঙ্গতা দান করতে চাইছেন, যদিও কাফেররা তা পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাই, তাদের তাগতি শক্তির সামনে মাথা নত না করে তার মিশন তিনি পৌঁছাতে থাকলেন, দাওয়াতি কাজ করতেই থাকলেন। যখন মক্কার মাটি
নবীর জন্য সংকট হয়ে গেল। তার পূর্বে অনেক মুসলমানরা তারা কি চলে গেছিলেন, মদিনায় চলে গেছিলেন। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পৈশাচিক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য যখন করতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনা। মদিনায় এমন একটা জায়গা ছিল যেখানে কোনো মুসাফির খানা ছিল না, সরাইখানা ছিল না, কোনো অফিস ছিল না, আদালত ছিল না, যেখানে হিজরত করা মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্রয় দেবেন। মদিনা এমন একটা জায়গা ছিল যেখানে কোনো রকমের ব্যবস্থাপনা ছিল না, কোনো কলকারখানা ছিল না, কোনো ফ্যাক্টরি ছিল না যে সে ফ্যাক্টরিতে তাদেরকে কাজ দেবেন। আর যে সমস্ত ধন মালগুলো ছিল, যে সমস্ত সম্পদ ছিল, সেই সম্পদগুলো ইহুদিদের হাতে ছিল অথবা খ্রিস্টানদের হাতে ছিল। এই রকমের দূর অবস্থায় যখন সাহাবা একরাম হিজরত করে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের দিকে সুদৃষ্টি দিলেন, তখন তাদের দুরবস্থা দেখলেন। হায়, কি করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংকটের সময়ে আরব মানে মদিনাবাসীদেরকে তিনি ডাক দিয়ে বললেন, ওরে মদিনার লোকেরা, ওরে আনসাররা, তোমরা শোনো, এই যে মুহাজির যারা মক্কা পরিত্যাগ করে দিনের খাতিরে আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর ঈমানকে টিকিয়ে, আল্লাহ প্রদত্ত ঈমানকে টিকিয়ে রাখার জন্য তারাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজের বাড়িঘরকে ত্যাগ করে, নিজের জমি জায়গাকে ত্যাগ করে, নিজের স্ত্রী, পরিবার, পরিজনকে, আত্মীয় স্বজনকে সবকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মক্কা থেকে তারা মদিনায় হিজরত করে এসেছে। এরা হচ্ছে প্রত্যেকের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক হচ্ছে অমুকের ভাই, অমুক হচ্ছে অমুকের ভাই। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে ভাইচারা কায়েম করে দিলেন, ভ্রাতৃত্বভাবে আবদ্ধ করে দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক অমুককে নিয়ে যাও, অমুক অমুককে নিয়ে যাও। এর মধ্যে সাদ বিন রাবির বাড়িতে গেলেন কে? হযরত আব্দুর রহমান বিন আউফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 10 জন সাহাবা একরামকে তিনি কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তার মধ্যে হচ্ছেন একজন আব্দুর রহমান বিন আউফ। এই আব্দুর রহমান বিন আউফের জাগির হলো কার বাড়িতে? সাদ বিন রাবির বাড়িতে। সাদ বিন রাবি কত উদার চিত্তের লোক ছিলেন, কত দেল খোলা, মন খোলা, মানে উদার প্রাণের লোক ছিলেন। সুবহানাল্লাহ। সাদ বিন রাবি বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, আপনারা হচ্ছেন মক্কার লোক, আর যারা মক্কার লোক তারা হচ্ছে ব্যবসায়ী, আর মদিনার লোকেরা হচ্ছে কৃষিকাজ করা লোক। আপনি কৃষিকাজ করতে জানেন না। এই যে আমার যা জমি আছে, আমার যা সম্পদ আছে, এই সম্পদের অর্ধেক অংশ আমি তোমাকে দিয়ে দিলাম। আর তুমি তো চাষাবাদ করতে জানো না, আমি নিঃসংকোচে তোমার জমির চাষাবাদ আমি করে দেব। শুধু তাই নয়, তোমরা মক্কা থেকে তোমরা তোমাদের পরিবারকে ছেড়ে এসেছো, ছেলে মেয়েকে ছেড়ে এসেছো, বিবিকে ছেড়ে এসেছো। এই জায়গায় তোমরা কতদিন এইভাবে থাকবে? আমার 2টো স্ত্রী আছে, একজনকে আমি তালাক দিয়ে দিচ্ছি, তার যখন ইদ্যত পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমি বিবাহে আবদ্ধ করে দেব। হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, ও সাদ বিন রাবি, ও আমার ভাই, তোমাকে জমি দিতে হবে না, তোমাকে বিবি তালাক দিতে হবে না। তুমি মদিনার বাজারটা দেখাও, কোন দিকে মদিনার বাজার আছে। তিনি ব্যবসা শুরু করলেন, আর ব্যবসা শুরু করতে করতে তিনি অত্যন্ত অত্যাচার্যশালী হয়ে গেলেন, অর্থশালী হয়ে গেলেন, তিনি ধনশালী লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন দেখলেন। নবীর কি আচরণ ছিল? নবী যদি স্বপ্ন দেখতেন, তাহলে স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ যখন পড়া হয়ে যেত,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, হে আমার ভৃত্যগণ, হে আমার সহচরবর্গগণ, তোমরা মসজিদে বসো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ওরে আব্দুর রহমান, হে আবু বকর, আমি হাসরের ময়দান যেন অনুষ্ঠিত হয়েছে, আমি হাসরের ময়দানে তোমাকে খুঁজতে লাগলাম আবু বকর। আবু বকর, তোমাকে খুঁজতে খুঁজতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আবু বকর, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর তুমি কেমন আছো? তখন তুমি যেন বললে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন। আবার উমর, তোমাকে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। হে উমর, তোমাকে জিজ্ঞাসা করলাম, উমর তুমি কেমন আছো? উমর, তুমিও যেন তোমার মনের কথা বললে। আল্লাহ তাআলা আমাকে হেফাজতে রেখেছেন, নিরাপদে রেখেছেন। মুসনাদে আহমদের হাদিস বলছি। এইবারে আব্দুর রহমান, তোমাকে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হলো, তোমার শরীরটা যেন উস্কো খুস্কো হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তোমার মুখখান ভারাক্রান্ত হয়ে আছে, মুখ মলিন হয়ে আছে। আব্দুর রহমান, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আব্দুর রহমান তোমার তো আমার সঙ্গে সাক্ষাৎ করতে কেন দেরি হয়ে গেল? হে আব্দুর রহমান, তখন যেন তুমি বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা জিলতু মাওকুফান মিন আইনা ইকতাসাবতাহু ওয়া ফীমা আনফাকতাহু। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে কি করেছেন, মানে দণ্ডায়মান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক মাল দিয়েছেন, অনেক সম্পদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মালের হিসাব দিতে 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 আল্লাহ রাসূল, আমার এত দেরি হয়ে গেল আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কি বুঝতে পারলেন? যাকে যেমন আল্লাহ অর্থ দান করেছেন, সেই অর্থ যদি আপনি সদ্ব্যবহার করেন, সঠিক পথে যদি খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে হিসাবদিহি করতে হবে। যেমন হযরত আব্দুর রহমান বিন আওফ, বিশাল ব্যক্তিত্ব, অনেক সম্পদের মালিক ছিলেন। তাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন আইনা ইকতাসাবতাহু, আব্দুর রহমান তুমি মালের হিসাব দাও, কিভাবে তুমি মাল সঞ্চয় করেছো, ওয়া ফীমা আনফাকতাহু, আর তুমি কিভাবে কোন পথে খরচ করেছো, আমার সন্তুষ্টি অর্জনের জন্য কতটুকু তুমি খরচ করেছো। তো কি বলছিলাম, সাদ বিন রাবি কত উদার প্রাণের লোক ছিলেন, যে তার উদারতার কারণে তার সম্পদের অর্থে অংশ দিতে চাইলেন। শুধু তাই নয়, তার দুটি বিবির ভেতরে একজনকে তালাক দিয়ে আব্দুর রহমানের সঙ্গে বিয়ে দিতে চাইলেন। কত উদারতার মালিক ছিল তারা, আল্লাহ তাদের মধ্যে কত উদারতা রেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কতগুলো লোক এমন আছে যে নিজে অনাহারে থেকে, নিজে কষ্টে থেকে, নিজে অভাবে থেকে অপরের অভাবকে মিটায়, অপরের কষ্টকে দূর করে। যারা আত্মার কৃপণতা করে আর নিজের আত্মার প্রতি অপরকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সাকসেসফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেছিলেন, হিজরত করে যাওয়ার পরে পথিমধ্যে কোবা নামক জায়গায় 14 দিন ছিলেন। সেই 14 দিনের মধ্যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ তিনি তৈরি করেছিলেন। 14 দিনের মাথায় কোবায় একটা মসজিদ তৈরি করেছিলেন, এবং কোবায় মসজিদ তৈরি করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। এই নবীর আগমন
নবীর আগমনে মানুষরা এত উৎসাহিত হলো যে আমাদের নবী তিনি আসবেন। ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা যায় সানিয়াতুল ওয়াদা নামক জায়গায়, যায় একটু দ্বীপপুঞ্জে যায় আর নবীর অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় আবার তারা ফিরে আসে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় পৌঁছে গেলেন, মেয়েরা তখন গান গাইতে লাগলো, কবিতা আবৃত্তি করতে লাগলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। নাহনু জাওয়ারুম মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জারি। চাঁদের আরবি তিনটা আছে, একটা হলো হেলাল, একটা হলো কামার, আর একটা হলো বাদার। হেলাল 1 থেকে 3 দিনের চাঁদকে বলা হয় হেলাল। হেলালকে হেলাল কেন বলে? যে যখন চাঁদ আকাশে উদ্ভাসিত হয়, নতুন চাঁদ, ছেলের দেখে এই চাঁদ চাঁদ বলে চিৎকার করে। আর ওমা ওহিল্লা বেহিলে গায়রিল্লাহ, অমুসলিমরা যখন কি করে, তাদের জাবিহা ভূতের নামে জবাই করে, তখন তারা চিৎকার করে। এহলাল মানে চিৎকার করা। তো ছেলে মেয়েরা চাঁদ দেখে চিৎকার করে, এই জন্য 1 থেকে 3 তারিখের চাঁদকে হেলাল বলা হয়। তারপরে শুরু হয় কামার। চাঁদ থেকে আপনার 12 তারিখের মধ্যের চাঁদটাকে বলা হয় কামার, আর 13, 14, 15 তারিখের চাঁদকে বলা হয় বাদার। তো মেয়েরা বলছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, আজ আমাদের মদিনায়, মক্কা থেকে মদিনায় 14 তারিখের চাঁদ উদ্ভাসিত হয়েছে। আমরা নবীকে পেয়েছি, নবীকে তারা চাঁদ বলছেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, আমাদের সানিয়াতুল ওয়াদা দ্বীপপুঞ্জে 14 তারিখের চাঁদ কি হয়েছে, আবির্ভূত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেই থাকবেন, ততদিন পর্যন্ত তার জন্য আমাদের কৃতজ্ঞতা থাকা অপরিহার্য। নাহনু জাওয়ারুম মিন বানি নাজ্জারি, আমরা বানু নাজ্জার গোত্রে ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েরা। নাহনু জাওয়ারুম মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জারি। হায় আমাদের কতই না খুশনসিব, আমাদের কতই বড় ভাগ্য যে আজ আমাদের প্রতিবেশী হয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসলো, সেখানে কিয়াম করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ পড়ল একটা জায়গার উপরে, যেই জায়গায় খাজুরের খামার ছিল, খলিহান ছিল, আর কিছু অমুসলিমদের কবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গাটা কার? হে আনসাররা, এই জায়গাটা কার? মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হচ্ছে 2 জন ইয়াতিম ছেলে, সাহাল এবং সোহাইল নামক 2 জন ইয়াতিম ছেলের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ইয়াতিম ছেলে দুটোকে ডেকে পাঠাও। নবীর কাছে তাদেরকে আনা হলো। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামেনুনি বিহায়াতিকুম, তোমাদের এই জায়গাটার তোমরা কত মূল্য নেবে? তারা বলল, 2 জন ছোট্ট ছেলে ইয়াতিম, সাহাল এবং সোহেল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা নিয়ে আপনি কি করতে চান?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গায় আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহর দাসত্বের প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জায়গায় আমি 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য একটি মসজিদ তৈরি করতে চাই। আচ্ছা, এই ছোট্ট ছেলে দুটো বলল, হে আলে ওয়াজহিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এইটা আর বিক্রি করতে হবে না, আমরা বিক্রি করব না, এইটা আল্লাহর রাস্তায় আমরা কি করলাম, উৎসর্গ করে দিলাম। 2 জন ছোট্ট ইয়াতিম ছেলে কি করলো, আল্লাহর ওয়াস্তে তারা দান করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে ছোট্ট ইয়াতিম ছেলে, পরবর্তী যুগের লোকেরা হয়তো বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলিয়ে তাদেরকে, ইয়াতিম ছেলে ভুলিয়ে নিয়েছেন। যে হোক, যৎসামান্য দাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা নিয়েছিলেন, সেই জায়গাটায় আজ বর্তমান যুগে মদিনার মসজিদ তৈরি করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, ঊর্ধ্ব আকাশ থেকে যখন বৃষ্টিপাত হতো, আর মদিনার মসজিদটা পাকা ছিল না, উপরে খাজুরের চটাই দিয়ে রাখা, খাজুরের পাতা দিয়ে ছাউনি করা ছিল। যখন বৃষ্টি বর্ষণ হতো তখন কাদা হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারায় মোবারক যখন কি করতেন, সাজদায় দিতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে কপালে কাদা লেগে যেত, মাটি লেগে যেত। আর ধীরে 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 মদিনার মসজিদটা কি হয়ে গেল, সংকট হয়ে গেল, ছোট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদকে প্রশস্ত করার জন্য চাঁদা চাইলেন। চাঁদা চেয়ে বললেন, হে আমার সাহাবা বর্গগণ, ওরে আমার ভৃত্যগণ, ওরে আমার সহচর বর্গগণ, কে আছো? মদিনার মসজিদ কি হয়েছে, সংকট হয়ে গেছে, লোক আর হাঁটে না, মদিনার মসজিদটাকে প্রশস্ত করতে হবে। যারা এই মসজিদের চাঁদা দেওয়ার জন্য কি করবে, যারা মসজিদে চাঁদা দেবে, যারা নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর রাস্তে দান করবে, আমি নবী হয়ে তাদের সঙ্গে অঙ্গীকার করছি, আল্লাহ তাদের অবশ্যই জান্নাত দান করবেন। হযরত উসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কত টাকা লাগবে, কত টাকা দিলে মদিনার মসজিদ প্রশস্ত করা যাবে? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আপনি সুসংবাদ দিয়েছেন, জান্নাতের আপনি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগে সমস্ত টাকা উসমান দিয়ে মদিনার মসজিদকে প্রশস্ত করে দেবে। সমস্ত টাকা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে দিয়ে আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিলেন। এই রকমের মন মানসিকতার মানুষ ছিলেন হযরত উসমান। উসমানকে বলা হয় জুন্নুরাইন। জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টো মেয়ের বিয়ে হয়েছিল। প্রথম মেয়ে যখন মারা গেল তখন আবার দ্বিতীয় মেয়েকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বিয়ে দিলেন। এই অর্থে তাকে বলা হয় জুন্নুরাইন। আর তাকে গনি বলা হয়, আন্তরিক লোক, অর্থশালী লোক, তাকে উসমান গনি বলা হয়। তিনি ছিলেন মুসলিম জাহানের 3য় খলিফা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর আগে আমি বললাম যে সমস্ত মালধনগুলো ছিল ইহুদিদের হাতে ছিল, ইহুদিদের ক্যাপ্চারে ছিল, কন্ট্রোলে ছিল। একটা ইহুদির হাতে কি ছিল, রুমা নামক কুয়া ছিল। রুমা নামক কূপের পানি সে কি করত, বিক্রি করত। আর আরবের ভেতরে আপনি জানেন মিষ্টি পানির খুব অভাব ছিল, মিষ্টি পানি পাওয়া যেত না, লবণাক্ত পানি ছিল। এই জন্য একদিন ইহুদি কি করলো, তার রুমা নামক কূপের অর্ধেক অংশ বিক্রি করতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারের উপরে চড়ে সাহাবাদেরকে মসজিদে সমবেত করে সাহাবীদের বললেন, হে আমার ভৃত্যগণ, হে আমার সহচর বর্গগণ, ওরে আমার আসহাবে কেরাম, তোমরা শোনো, এই যে ইহুদির হাতে কূপ রয়েছে, মিষ্টি কূপের জল রয়েছে, সে বিক্রি করছে, পর্যাপ্ত পরিমাণে সে পানি বিক্রি করছে। পানি যারা কিনে নিতে পারছে তারা পান করতে পারছে, যারা নিতে পারে না তাদের সমস্যা।
কাজেই আমি নবী হয়ে তোমাদের সামনে বলছি, যারা এই চাঁদায় অংশ নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। হযরত উসমান দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত টাকা লাগবে যে মানে রুমা নামক কূপের অর্ধেক অংশ কি করা যাবে, কেনা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমাণ বললেন। হযরত উসমান সমস্ত টাকা কি করলেন, আল্লাহ রাস্তায় উৎসর্গ করলেন। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অর্ধেক অংশ যে আমি কিনে নিলাম সেটাও আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম, বালতি ওয়াকফ করে দিলাম। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা যাররা উসমানা মা আমিলা বাদাল ইয়াউমে কাত। ওরে দুনিয়ার মানুষরা, তোমরা শোনো, যদি আজ থেকে আমার উসমান কোনো বড় আমল না করে, তথাপি আল্লাহ তাআলা তাকে কোনো রকমের অনিষ্ট করবেন না, তার কোনো ক্ষতি করবেন না। হযরত উসমান যদিও কোনো বড় আমল না করেন, তথাপি আল্লাহ তাকে জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমা নামক কুয়ার অর্ধেক অংশ কিনে কি করলেন, পানি ফ্রি করে দিলেন। এইবার ইহুদির পানি আর বিক্রি হয় না। ইহুদি দেখলো আমার পানি বিক্রি হয় না, তো কূপ রেখে কি লাভ আছে? এই জন্য আবার একদিন আসলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমা নামক কূপের বাকি অর্ধেক অংশ আমি কি করতে চাই, বিক্রি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি কি করলেন, মদিনার মসজিদে মেম্বারের উপরে চড়ে সাহাবাদের সমবেত করে চাঁদা চাইলেন। সমস্ত টাকা আবার কি করলেন, হযরত উসমান দিয়ে দিলেন। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে বলেছিলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, মা যাররা উসমানা মা আমিলা বাদাল ইয়াউমে কাত আশহাদু লাকা বিল জান্নাতে, ইয়া উসমান আশহাদু লাকা বিল জান্নাতে। উসমান, আমি তোমার জন্য জান্নাতের সাক্ষী হয়ে গেলাম। হে দুনিয়ার মানুষরা শোনো, আজকে থেকে আমার উসমান যদি কোনো বড় আমল না করে, তথাপি আল্লাহ এবং তার রাসূলকে এত সন্তুষ্ট করেছে যে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। প্যান্ডেলওয়ালা মাদারুল ডাকছে এখানে। মাতারুল ইসলাম বিহারীর মাতারুল প্যান্ডেলওয়ালা, তুমি স্টেজে দেখা করো। মাতারুল প্যান্ডেলওয়ালা, তুমি স্টেজে দেখা করো। কি বলছিলাম, এইরকম ছিল সাহাবাদের ইসার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ইয়ারমুকের যুদ্ধ এমন সময় হয়েছিল, একেবারে গরমের সময় যুদ্ধ হয়েছিল। সাহাবা একরাম যুদ্ধে অংশ নিয়েছেন। সবাই পানির জন্য ত্রাহি করছে। সবাই পিপাসায় প্রাণ যায়, আলাতাস করে চিৎকার করছে। আবুল জাহাম বিন হুযায়ফা তিনি বললেন যে আমার কাকাতো ভাই ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আবুল জাহাম বিন হুযায়ফা তার ভাইয়ের পিপাসা নিবারণের জন্য জলের একটা পাত্রে জল নিয়ে তিনিও যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে ঘোরতর যুদ্ধ চলছে। বীর বিক্রমে সাহাবা একরামরা যুদ্ধ করছেন, প্রতিরোধ করছেন, তীর নিক্ষেপ করছেন, তীর আড়াচ্ছেন। এই রকমের বিপদের মুহূর্তে আবুল জাহাম বিন হুযায়ফা দেখছেন যুদ্ধের ময়দানে সবাই আলাতাস করে চিৎকার করছে, পানি 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 বলে চিৎকার করছে। আবুল জাহাম বিন হুযায়ফা জলের পাত্রটা তিনি নিয়ে গেলেন আর দ্রুত বেগে যখন তার কাকাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, যে তার কাকাতো ভাইয়ের মুখে তিনি জল তুলে দেবেন, পানি তুলে দেবেন,
তার ভাইয়ের পিপাসা নিবারণ হবে। তার ভাইয়ের কাছে জলের পাত্রটা যখন নিয়ে গেলেন, তখন তার সামনে আরেকজন পিপাসা পিপাসা বলে চিৎকার করছে। আবুল জাহাম বিন হোজাইফার ভাই বলছেন, ওরে আবুল জাহাম বিন হোজাইফা, ওই যে সামনে লোকটা দেখছো, মনে হচ্ছে আমার চাইতে সে বড় পিপাসিত আছে। প্রথমে তার জলের প্রয়োজন আছে, যাও তার পিপাসা নিবারণ করো, তাকে জলের পাত্রটা দাও। দ্রুত বেগে কি করলো, আবুল জাহাম বিন হোজাইফা জলের পাত্রটা ওই লোকটার কাছে নিয়ে গেলেন। যখনই ওই লোকটার কাছে নিয়ে গেলেন, তার পাশে আবার একটা লোক চিৎকার করছে, আলাতাস আলাতাস, পিপাসা পিপাসা বলে চিৎকার করছে। এবারে ওই লোকটা বলছে, ভাইরে আমাকে পানি দিও না, ওই যে আমার দিনী ভাই মুজাহিদ আমার সামনে পিপাসা পিপাসা করছে, তার কাছে তুমি জলের পাত্রটা নিয়ে যাও, তার বেশি আমার চাইতে প্রয়োজন আছে। গতি বেগে আবুল জাহাম বিন হোজাইফা যখন লোকটার কাছে নিয়ে গেলেন, লোকটা কি হলো, পিপাসা পিপাসা করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন, আর মাটিতে লুটিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। আবার আবুল জাহাম বিন হোজাইফা মধ্যের লোকটাই ব্যাক আসলেন, ফিরে আসলেন, হাইরে লোকটাকে বাঁচাতে পারলাম না, পিপাসা পিপাসা করতে করতে প্রাণ চলে গেল তার। মধ্যের লোকটার কাছে যখন আসলো, তখন এই লোকটার কাছে পানি পৌঁছাতে পারলেন না, এই লোকটাও প্রাণ হারালো, তিনিও মৃত্যুবরণ করলেন। তার কাকাতো ভাইয়ের কাছে গতিবেগে আসলেন, তার কাকাতো ভাইয়ের কাছে এসে জলের পাত্রটা পৌঁছাতে তার মুখে জল না তুলে দেওয়ার আগেই তিনিও মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলছেন, ওয়ায়ুরসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাসুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভেতর বলছেন, মসজিদ কারা নির্মাণ করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদকে কারা আবাদ করবে, মসজিদ কারা দেখাশোনা করবে, মসজিদের সংরক্ষণ কে করবে, মসজিদকে কে ঝাড়ু দেবে, মসজিদকে কে পরিষ্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমানা বিল্লাহে, ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ওই মসজিদের দেখাশোনা করবে, ওই মসজিদের সংরক্ষণ হেফাজত করবে, ঝাড়ু দেবে, যার ঈমান আছে আল্লাহর প্রতি, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ও আকামাস সালাতা, আর যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করে, কায়েম করে, ও আতাজ যাকাতা, আর যাকাতের সমপরিমাণ মাল হয়ে গেলে যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো তাগুতি শক্তির সামনে ভয় পায় না। মসজিদ কারা তৈরি করবে, যার মধ্যে 5টা গুণ থাকবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় পাবে না। এই 5 গুণের যারা অধিকারী হবে, এই 5টি গুণে যারা গুণান্বিত হবে, এই 5টি গুণের সমাহার যার ভেতরে থাকবে, যার অন্তরে থাকবে, সেই ব্যক্তিরাই কি করবে, মসজিদ তৈরি করতে উদ্যত হবে। তাহলে আমাদের মধ্যে কি এগুলো নাই? আহা, মসজিদে মারসিয়া খাহে কে নমাজি না রহে, यानी वो साहिब औसाफे हिजाजी ना रहे, वह वाइज कौम की बरकत तबी ना रही, शोला मकाली ना रही, रह गई रस्म आज़ार रूह बिलाली ना रही, फलसफा रह गया लेकिन तलकीन गज़ाली ना रही।
मस्जिदे मरसिया खा है कि नमाजी ना रहे, यानी वो साहिब औसाफे हिजाजी ना रहे। हजरत आली कर्रमाल्लाहु वजहहु থেকে বর্ণিত, তিনি বলেন यूसिको अन यातिया अलन नास ज़मानुन ला यबका मिनल इस्लाम इल्ला इस्मुहु वला यबका मिनल कुरान इल्ला रस्मुहु व मसाजिदुहुम आमिरतुन व हिया खराबुम मिनल हुदा व उलमाउहुम शर्रुम मिन तहत अदीमिस समा मिन इंदिहिम तखरुजुल फितनतु व फीहिम तऊद। हजरत आली থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে মসজিদকে খুব সুসজ্জিত করে তৈরি করা হবে, সঙ্গে মারমার দিয়ে তৈরি করা হবে, মোজাক পাথর দিয়ে তৈরি করা হবে, টাইলস দিয়ে তৈরি করা হবে, মার্বেল দিয়ে তৈরি করা হবে, রং পাতা দিয়ে তৈরি করা হবে, সুন্দর করে চাকচিক্য করে তৈরি করা হবে। ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে যে মানুষ শুধু নামে মাত্র মুসলমান থাকবে, কিন্তু ইসলামের কোনো আদর্শ, কোনো নিয়ম নীতি কিছুই তার ভেতরে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআন শুধু লেখা থাকবে, কোরআন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, তাকে ঝুলানো থাকবে, আলমারিতে রাখানো থাকবে, কিন্তু কোরআন পড়ার লোক থাকবে না, কোরআনের প্রতি আমল করার লোক থাকবে না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, আর মসজিদকে সুন্দর করে তৈরি করা হবে, কিন্তু আবেদ থেকে মসজিদ খালি থাকবে, ইবাদত করার লোক থাকবে না, নামাজ পড়ার লোক থাকবে না। একবার এইদিকে কালেকশন করতে গেছিলাম, তো দেখছি যে এই পায়খানা, মানে মসজিদে পায়খানা করে দিয়েছে। আমি বলছি হাজির এইটা সংরক্ষণ করতে পারো না? বলছে মুলি সাহেব তুমি বুঝো না, আবলা ধন ও মসজিদ কোনটা আর কোনটা কি, ও ভালো মন্দ কিছু বিচার করতে জানে না। আমরা তো ওখানে পা দিই না, আবলা ধন তার লেগে পায়খানা করেছে। মানে মানুষকে যেতে হবে না মসজিদে। তা আল্লাহ রসুল বললেন মসজিদ খুব সুন্দর করে তৈরি করা হবে, কিন্তু মসজিদকে আবাদ করার লোক থাকবে না, নামাজি থাকবে না। বা উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, আর এমন একটা কাল যুগ আসবে যে পৃথিবীর আলেমরাই হবে এই দুনিয়ার বুকে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের মধ্য থেকে নানা রকমের ফিতনা বার হবে। ওয়া ফীহিম তাউদ, আর তাদের মধ্যে মানে রকমারি ফিতনা প্রত্যাবর্তন করবে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন ওহওয়াই যে কাম কি বরকত भी না रही शोला मकाली ना रही रह गई रस्म आज़ा रूह बिलाली ना रही फलसफा रह गया लेकिन तलकीन गज़ाली ना रही मस्जिद मरसियाँ खां हैं कि नमाजी ना रहे यानी वो साहिब औसाफे हिजाजी ना रहे। आगे जुगेर बक्ता যারা ছিল তাদের ওয়াজ, তাদের কথা, তাদের মধ্যে কি ছিল, এমন একটা প্রভাব ছিল, তারা ওয়াজ করলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত, তাদের অন্তরে রেখাপাত হতো। আর এখন বক্তাও নানান রকম হয়েছে, শ্রোতাও যেমন তেমন হলো বক্তা, বক্তার কথায় আসার প্রভাব কিছু নেই, শোনাই হচ্ছে, আমল কেউ করে না। এই জন্য বলছে ও ওয়াজ কওম কি বরকত भी না রহি শোলা মকালি না রহি। ইবনুল জাউজির মতন লোক, হাজার হাজার তার মজলিসে লোক কি হতো, সমবেত হতো, মানুষ
ইমানের কথা, আকীদার কথা, জান্নাত আর জাহান্নামের কথা অনেক আলোচনা তাদের মুখ থেকে শুনে তাদের ইমান সতেজ হতো, তাদের রক্ত গরম করা মানে অগ্নিস্ফুলিঙ্গ তাদের মুখ দিয়ে যেন বের হতো, এই রকমের তাদের ভাষণ ছিল। কিন্তু বর্তমান যুগের বক্তা আর ওই রকম নেই। কি বলছে? রহ গই রসমে আজারু হে বেলালি না রহি, আজান আকাশ বাতাস কম্পিত করে অনন্তের পথে ছুটে চলছে। ঢাকার আজানগুলো শুনবেন, সেন্টার থেকে যখন আজান দেয় এত সুন্দর করে আজান দেয়, মনে হচ্ছে শুনে প্রাণ ভরে যায়, মন ভরে যায়। কিন্তু বেলাল যে মুয়াজ্জিন রাসূলের মুয়াজ্জিন বেলালের যে আন্তরিকতা ছিল, যে সুর ছিল, যে তার মনের মধ্যে মানে প্রতিভা ছিল, হযরতে বেলালের যে আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতা আজ বর্তমান যুগের মুয়াজ্জিনের ভেতরে নেই। এত সুন্দর করে আজান দেয় যেন লোকেরা বলে আমি খুব ভালো আজান দিতে পারি, আমার চাইতে আর ভালো বড় সুন্দর করে আজান দেওয়ার কেউ লোক নেই। কিন্তু বেলালের মধ্যে যে আন্তরিকতা ছিল, বেলাল যে আজান দিতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখনকার মুয়াজ্জিনের ভেতরে সেই আন্তরিকতা নেই, সেই ইমানি জাজবা নেই যে ইমানি জাজবা ছিল বেলালের ভেতরে। রহ গই রসমে আজারু হে বেলালি না রহি, ফলসফা রহ গয়া লেকিন তলকিন গজ্জালি না রহি। সায়েন্সের কথা, দর্শনের কথা অনেক পাওয়া যায়, কিন্তু ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহির যে দর্শন, তিনি যে দার্শনিক আলেম ছিলেন, তিনি যে মানুষের সামনে দর্শন পেশ করতেন, সেই দর্শন কোথায় আজ? কবি বলছেন, মসজিদে মারসিয়া খাহে কে নামাজি না রেহে, মসজিদ অঝর নয়নে ক্রন্দন করছে, মসজিদ যেন কাঁদছে, হায় আব্দুল্লাহ কোথায়, আব্দুল জব্বার কোথায়, যারা 5 ওয়াক্তের নামাজ পড়তো আর আমার বুককে আবাদ করতো, এখানে এসে কি করতো, আজান দিত, নামাজ পড়তো, সেই লোকগুলো কোথায়? আজ হাজি এশাকে কেন পাওয়া যায় না, আব্দুল্লাহকে কেন পাওয়া যায় না, আব্দুল মালেককে কেন পাওয়া যায় না? তারা কোথায়? নীরবনগরে পৌঁছে গেছে। হায়, তারা যদি থাকতো তাহলে আমার বক্ষ জুড়িয়ে যেত, আমার বক্ষকে তারা আবাদ করে যেত। তো ভাইয়ের আমার, এটাও হচ্ছে জালসা মসজিদের জন্য। অনেক কথা বলার আছে, কাজেই শুধু বললে তো হবে না, আরও 2 জন বক্তা আছেন। একজন নুরুল ইসলাম রহিমি, তিনি দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন। মাওলানা সাইদুর রহমান সালাফি, তিনিও আছেন। কাজেই মা এবং বোনদের কাছে বলবো যে আপনারা একটু মোটা অঙ্কের দানগুলো আমার কাছে পাঠান, ইনশাআল্লাহ দোয়া দেব, দিয়ে পাঠান। আল্লাহ রাসূল বললেন সমস্ত কিছু ধন মাল পড়ে থাকবে, ধন মাল ক্ষণিকের জন্য, অস্থায়ীর জন্য, এটা হচ্ছে অস্থায়ী জীবনের মাল। যেটা হচ্ছে স্থায়ী জীবন, সেটা হচ্ছে মরণের পর। আপনি দুনিয়াতে যদি সৎকর্ম করে যান, ভালো কাজ যদি করে যান, এর প্রতিদান, এর প্রতিফল আপনি পাবেন। আল্লাহ রাসূল বললেন মানুষ মাল করে, মানুষের লোভ লালসা মালের উপরে আছে। ইয়াহরম ইবনু আদামা ওয়া ইয়াশুব্বু মিনহু ইয়াসনানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্ততি কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার থেকে 2টো জিনিস আবার জওয়ান হয়। কি 2টো জিনিস? আল হিরস আলাল মালে, আল হিরস আলাল উমারে। মানুষ কিন্তু বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হলেও তার মনটা কিন্তু বৃদ্ধ হয় না, মনে হচ্ছে সে আরো জওয়ান হতে চায়। মালের উপরে তার লোভ লালসা কমে যায় না, মরা পর্যন্ত মালের উপরে তার লোভ লালসা থাকে, আর বয়সের উপরে তার লোভ লালসা থাকে। একটু আগা দিকে ডাকো। মা এবং বোনদেরকে বলছি আপনারা একটু সামনের দিকে চলে আসুন। মা এবং বোনদেরকে বলছি সামনের দিক থেকে বসুন, আগেরটি থাকলে হবে, পেছনেরটি চলে আসেন সামনে।
পেছনের মা এবং বোনদেরকে বলছি, আপনারা দয়া করে এই সামনের দিকে চলে আসুন। পেছনে আরও মেয়ে ছেলেরা আসবে, ওরা বসবে এসে। কার এটা? আচ্ছা, বেনামিতে 100 টাকা। তো 1000টা টাকা দেন তো দেখি, দোয়া শুরু করি। যারা এই মসজিদকে ভালোবাসছেন, যারা এই মসজিদকে ভালোবাসেন, 1000টা টাকা দেন, দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, আপনি মাল করছেন, এক্ষুনি যদি মরে যান, আপনার ছেলে মেয়ের ভেতরে যদি সম পরিমাণে আপনি মাল না দিয়ে যেতে পারেন, তাহলে আপনার জানাজা আগে উঠতে দেবে না।